দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন বিক্রি করলেও জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে চেয়ারম্যানের বাসায়। টানা 3 দিন মনোনয়ন ফর্ম বিক্রি শেষে এ কথা জানানো হয়েছে দলের পক্ষ থেকে। আগামীকাল 22 ডিসেম্বর সোমবার থেকে 24 ডিসেম্বর টানা 3 দিন দলের প্রার্থীদের সাক্ষাৎকার পর্বের সময়সূচি বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে দলটি। তবে দলীয় কার্যালয় ছেড়ে জিএম কাদেরের বাসায় এই আনুষ্ঠানিকতার বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো কিছু উল্লেখ করা হয়নি। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের পতনের পর ফ্যাসিবাদের দোসরের তকমা পায় হুসাইন মোহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টি, যে দলটি আওয়ামী লীগের আমলে টানা 3 মেয়াদে বিরোধী দলের ভূমিকায় ছিল। এরই ধারাবাহিকতায় জাতীয় পার্টিকে নিষিদ্ধ, নির্বাচন থেকে দূরে রাখা সহ শীর্ষ নেতাদের গ্রেফতারের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। 1.5 বছর নানা রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে এখন নির্বাচনমুখী 8 ভাগে বিভক্ত জাতীয় পার্টি। যদিও রাজনৈতিক বিভক্তিতে সেরা এই রাজনৈতিক দলের মূলধারা হিসাবে এখনও পরিচিত জিএম কাদেরের অংশ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। নির্বাচনের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে 30,000 টাকা করে 300 আসনে মনোনয়ন ফর্ম বিক্রি করেছে জাতীয় পার্টি। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের বহিষ্কৃত সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে দলে ফেরানো হয়েছে। তিনি আসন্ন নির্বাচনে রংপুরের একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাঙ্গাকে এক ভিডিও বার্তায় দেখা গেছে তিনি বিগত দিনের কর্মকাণ্ডের জন্য জিএম কাদেরের কাছে ক্ষমা চেয়েছেন। তার দাবি, মামা জিএম কাদের তাকে ক্ষমা করে দিয়েছেন। সেই সঙ্গে দলের নেতাকর্মীদের কাছেও ক্ষমা চেয়েছেন বিতর্কিত এই নেতা। রোববার জাতীয় পার্টির দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 22 থেকে 24 ডিসেম্বর দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে উত্তরার চেয়ারম্যানের বাসভবনে। 22 ডিসেম্বর সোমবার রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলবেন জিএম কাদের। 23 ডিসেম্বর খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগ, শেষ দিন 24 ডিসেম্বর বুধবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। দলীয় সূত্রে জানা গেছে, নেতৃত্বের কোন্দলের কারণে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে জাতীয় পার্টির নতুন ভাঙন দেখা দিয়েছে। এই দুই নেতার নেতৃত্বে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু সহ নতুন নির্বাচনী জোট গঠন করা হয়েছে। এই জাতীয় পার্টির হেভিওয়েট নেতাদের অনেকেই চলে গেছেন, যে কারণে জাতীয় পার্টি পরিচিত বা আলোচিত এমপি প্রার্থীর সংখ্যা অনেকটাই কমেছে। সাংগঠনিক দুর্বলতা, রাজনৈতিক বৈরী পরিস্থিতির কারণেও অনেক এলাকায় প্রার্থী কমেছে। তবে টানা কয়েকদিনে সকল আসনে কত সংখ্যক মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে এ ব্যাপারে দলের পক্ষ থেকে কোনো তথ্য সরবরাহ করা হয়নি।